আমি ইঞ্জিনিয়ার রেজওয়ান মাহবুব, ট্রেনার এন্ড ন্যাশনাল কনসালটেন্ট, বাংলাদেশ প্ল্যানিং মিনিস্ট্রি অ্যান্ড আদার গভর্নমেন্ট এজেন্সিস অলসো। আমি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম বুয়েট 2011 and MSc in Geotechnology from TU Freiburg, Germany in 2018. আর আমার কোর্সের ওভারভিউ হচ্ছে কম্প্রিহেন্সিভ ট্রেনিং অন ফায়ার সেফটি ফ্রম ফাউন্ডেশন টু অ্যাডভান্স সিস্টেম, মানে কোর্সের যে আউটলাইনটা সেটি একটু বলার চেষ্টা করছি। ইনক্লুডিং বিএনবিসি, ওশা, অ্যাকর্ড, আরএসসি অ্যালায়েন্স, এদের যে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন গুলো আছে। বিএনবিসি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে আমাদের যে বিষয়গুলোকে ব্যাখ্যা করা আছে যে ফায়ার সেফটির জন্য, যদিও আমরা সকলেই জানি যে বিএনবিসিতে ফায়ার সেফটি বিষয়ে যে দিক নির্দেশনা রয়েছে তা অপ্রতুল, এবং এনএফপিএ থেকে আমাদেরকে অনেক ক্ষেত্রেই নিতে হয় যে অংশ যেগুলো বিএনবিসিতে অনেক ক্ষেত্রেই আরো ভালোভাবে উঠে আসা দরকার ছিল, হয়তো আসেনি, তবে আগামীতে আসবে এটা আমরা আশা করতে পারি। এছাড়া অ্যাকর্ড হচ্ছে ইউরোপীয় যে বায়ার সংগঠনের যে একটা মানে বিশেষ করে রানা প্লাজার পরে সংগঠিত হয়েছে অ্যাকর্ড, এবং আমেরিকা থেকে অ্যালায়েন্স, এদেরই একটি সংগঠন হচ্ছে আরএসসি, যারা কিনা বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি গুলোর সেফটি এনশিওর করে থাকে। তো সেই বিষয়গুলো আমরা কাভার করব। এছাড়া ফায়ার সেফটি অ্যাসেসমেন্ট, ফায়ার প্রোটেকশন সিস্টেম, ডিটেকশন সিস্টেম ডিজাইন, পুরো জিনিসগুলো আমরা কাভার করার চেষ্টা করব। ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে কিন্তু অনেক টপিক রয়েছে এখানে, এবং অনেক স্টেক হোল্ডার রয়েছে। ফায়ার ইনভেস্টিগেশন একটা ব্যাপার, কনসালটেন্সি একটা ব্যাপার, গভর্নমেন্ট তো এটার একটা বড় এন্টিটি, সিস্টেম ম্যানুফ্যাকচারার্স, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, ইন্স্যুরেন্স একটা বড় ব্যাপার। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি বাংলাদেশে অনেক কোম্পানি নিঃস্ব হয়ে গেছে, কারণ তারা আসলে ওইভাবে ফায়ার সেফটির বিষয়টাকে গুরুত্বও দেয়নি, বা ফায়ার সেফটি ইন্স্যুরেন্সের ব্যাপারটাকেও গুরুত্ব দেয়নি। কোর্স স্ট্রাকচারটা নিয়ে একটু বলতে চাই। প্রথম 3 দিনে আমরা ফাউন্ডেশন রেগুলেশন নিয়ে, রেগুলেশন বলতে ফায়ার সেফটি বিষয়ক যে যাবতীয় রুলস এন্ড রেগুলেশন যেগুলো অ্যাকর্ড অ্যালায়েন্স, মানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটাকে মানে একেবারে শূন্য থেকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে এসছে, যে ফায়ার সেফটি একটা আমরা কি বলতে পারি যে এটি ফায়ার অগ্নিসহিষ্ণু একটা ভবন হিসেবে দাঁড় করানোর জন্য ফ্যাক্টরিগুলোকে ব্যবস্থা নিয়েছে। সেগুলো ডে 1 থেকে ডে 3-তে কাভার করার চেষ্টা করব। ডে 4 to 5-এ অ্যাসেসমেন্ট অ্যান্ড ডিটেকশনের ডিজাইন বিষয়ক আলোচনা হবে। 6 থেকে 8-এ প্রোটেকশন অ্যান্ড সাপ্রেশন সিস্টেম ডিজাইনের, ফায়ার প্রোটেকশন জন্য সাপ্রেশন সিস্টেম, যে গ্যাস সাপ্রেশন অ্যান্ড ওয়াটার সাপ্রেশন দুটো নিয়ে আলোচনা হবে। এবং ডে 9-এ এক্সাম অ্যান্ড ডিসকাশন এবং সার্টিফিকেট বিতরণ অবশ্যই। তো কি এলিমেন্ট হিসেবে আমরা ফায়ার ইঞ্জিনিয়ারিং, ডাইনামিক, এগুলো নর্মাল আলোচনা, এগুলো অত ডিটেল আলোচনার দরকার নেই। তো আমরা ইন্ট্রোডাকশন টু ফায়ার সেফটি বিএনবিসি অ্যান্ড ওশা, এখানে আমরা যে গুরুত্বপূর্ণ দিকগুলো প্রথম দিকে কাভার করবার চেষ্টা করব, সেটা হলো সেফটি ইন বিল্ট এনভায়রনমেন্ট, মানে আমরা যে অবকাঠামো তৈরি করছি, সে হোক সেটা হাসপাতাল, হোক সেটা হোটেল, বাণিজ্যিক কিংবা রেস্টুরেন্ট, যে এই ধরনের স্ট্রাকচারে কি কি ধরনের ফায়ার সেফটির বিষয় রাখতে হবে, এবং আমাদের স্ট্রাকচারটাকে আহ, অগ্নি প্রতিরোধক করতে হলে যে ব্যবস্থাগুলো নিতে হবে, সেগুলোতে বিএনবিসি গাইডলাইন কি আছে, এনএফপিএ গাইডলাইন কি আছে, এনএফপিএ কোড, এগুলোকে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব। এবং আমাদের ক্লাসগুলো হবে ইন্টারঅ্যাক্টিভ, যাতে সকলেই আলোচনা করতে পারে, কারণ ফায়ার বিষয়টি আসলে এন্টায়ারলি ডিপেন্ডস অন মেইনটেনেন্স অ্যান্ড হিউম্যান ম্যানেজমেন্ট। কারণ আমরা যে কোনো ভবনে যতটুকু ফায়ার সেফটির বিষয় নিশ্চিত করা হোক না কেন, বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে আগুন লাগার পরে 99% ক্ষেত্রে মেইনটেনেন্স এবং ফায়ার ড্রিলের অভাবে জিনিসগুলোকে প্রপারলি ব্যবহার করা সম্ভব হয়নি, যার কারণে আগুনের তীব্রতা সহ অন্যান্য বিষয়গুলো আরো বৃদ্ধি পেয়েছে। তো এখানে আমরা একটা স্লাইড রেখেছি, যেটা দিয়ে দেখাচ্ছি যে আসলে যে
ফায়ার ফায়ারের মূল একটা ব্যাপার হচ্ছে যে ফুয়েল বা যে কোনো অক্সিজেন বার্ন করে, তো সেটাকে আমার কিভাবে রিডাকশন করা যায় সেই নিয়ে একটা স্লাইড। এটা আমরা ভবিষ্যতে যখন হবে তখন আরো ডিটেল ব্যাখ্যা করব। তো ফায়ার সেফটি ইন্সপেকশন প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাসেসমেন্ট, জেনারেল অ্যাসেসমেন্ট অফ দ্য বিল্ডিং, যে এই বিল্ডিংটি আসলে ফায়ার প্রোটেকশনের ক্ষেত্রে কতটুকু আমার অলরেডি রেজিলিয়েন্ট আছে, এবং এটাকে রেজিলিয়েন্ট করবার জন্য আমাকে কি কি ব্যবস্থা নিতে হবে। আমরা রিয়েল লাইফ এক্সাম্পল খুব বেশি ফলো করব এখানে। এই ইন্ট্রোডাক্টরি ভিডিওটাতে ওই ধরনের কোনো রিয়েল লাইফ এক্সাম্পল না দেখানো হলেও আমার কাছে অনেক রিয়েল লাইফ এক্সাম্পল আছে, এবং আমরা সেইগুলো নিয়ে কাজ করেছি, এবং আমরা আশা করি পার্টিসিপেন্ট যারা থাকবেন তাদের সঙ্গে আগামীতেও আমরা কাজ করব। আর তারপরে অ্যাকর্ড অ্যান্ড আরএসসি রেগুলেশন। অ্যাকর্ড মূলত ইউরোপিয়ান বায়ার গ্রুপের একটা কমপ্লায়েন্স সিস্টেম। তারা নিজেরা বইও পাবলিশ করেছে এই সংক্রান্ত কোড বিভিন্ন, এবং আরএসসি বাংলাদেশে এইসব রেগুলেশন পালনের ব্যাপারে অগ্রগণ্য ভূমিকা পালন করে, এবং তারা অনেক ফ্যাক্টরি চেক করে দেখে। এবং আরএসসির ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে আমি আরএসসি যে ফায়ার সেফটি চেক লিস্ট এবং এনএপিএ কোডে যে সকল বিষয় আছে সেগুলোকে এই কোর্সের আওতায় নিয়ে এসেছি, এবং এখানে একটা স্যাম্পল চেক লিস্ট দেওয়া আছে, যদিও আমরা ডিটেল আরো ডিসকাস করব, এবং বাংলাদেশের প্রেক্ষিতে যে স্যাম্পলগুলো ফলো করা হয় বা যে ধরনের চেক লিস্ট ফলো করা হয় সেগুলো আমরা দেখব। সেম অ্যাজ আমেরিকান বায়ার অ্যাসোসিয়েশনের একটি অংশ হচ্ছে অ্যালায়েন্স রেগুলেশন, এবং তাদের যেসব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা ফায়ার সেফটি অ্যাসেসমেন্ট রেগুলেশন রিলেটেড আলোচনার শেষ দিনে ওশা ইন্টিগ্রেশন মানে যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা ব্যাখ্যা করব। এভাবে আমরা ফায়ার সেফটি অ্যাসেসমেন্ট ফর দ্য স্ট্রাকচার, আইদার দ্য স্ট্রাকচার ইজ লেটস সে ফ্যাক্টরি, big office building, or any hospital or restaurant, or any sort of civil structure which is used as an office or a high occupancy, where a lot of people is coming and going and everything going on every day, and it needs to be fire resilient and safe environment for the people to work in, সেটা আমরা এনশিওর করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমাদের ফায়ার ডিটেকশন সিস্টেম বিষয়ক আলোচনা। ফায়ার ডিটেকশন সিস্টেম এর ব্যাপারে ফায়ার অ্যালার্ম সিস্টেম কিভাবে কাজ করে, স্মোক আর হিট ডিটেক্টর আমাদেরকে কতটুকু দূরত্ব পরপর দিতে হবে, এগুলোর ব্যাপারে রুলস অ্যান্ড রেগুলেশন কি কি আছে, এবং এই সংক্রান্ত আমাদের যত ধরনের ডিজাইনের কিছু সফটওয়্যার আছে, যেমন পাইপ সাইজার সফটওয়্যার। এছাড়াও সমন্বিত ফায়ার ডিটেকশনের সফটওয়্যার বিষয়ে এই কোর্সে আমরা অত ডিটেল আলোচনা করতে পারবো না, তবে আমরা সংক্ষিপ্তভাবে চেষ্টা করব বিষয়টিকে তুলে ধরতে, কারণ এই ধরনের সফটওয়্যার অনেক ক্ষেত্রে লাইসেন্স করা সফটওয়্যার অ্যাভেলেবিলিটি লিটল বিট ডিফিকাল্ট, এবং যারা প্রাথমিক পর্যায়ে শুরু করতে চায় তাদের জন্য ডেমো ভার্সন দিয়ে হয়তো করা যেতে পারে। আমরা একটি লাইসেন্স ভার্সন দিয়ে শো করার চেষ্টা করব, এবং দেখানোর চেষ্টা করব যে কি কি ভাবে ডিজাইনের বিষয়গুলো কাজ করে। তবে ফায়ার সিস্টেম ডিজাইনের ব্যাপারে প্রথম ও প্রধান অবজারভেশন হলো কোড এবং রিকোয়ারমেন্ট অফ লেটস সে স্প্রিংকলার, হিট ডিটেক্টর, স্মোক ডিটেক্টর, কার্বন ডাইঅক্সাইড সেন্সর ইত্যাদির যে মিনিমাম রুলস অ্যান্ড রেগুলেশন সেটি খুব গুরুত্বপূর্ণভাবে ফলো করতে হয়। এবং এই বিষয়গুলোকে মোটামুটি একটা লেভেলে ফলো করতে পারলে সফটওয়্যার ছাড়াও মোটামুটি ডিজাইন করা সম্ভব। তবে সফটওয়্যার উপরে ডিপেন্ডেন্সি, ওভার ডিপেন্ডেন্ট না হওয়া গুরুত্বপূর্ণ, কারণ স্ট্রাকচার টু স্ট্রাকচার কনসিডারেশন অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়, তবে সফটওয়্যার একটা ক্যালকুলেশনের প্রসেস হিসেবে ইউজ করা যেতে পারে। আমাদেরকে একটা মনে রাখতে হবে একটা জিনিস, সফটওয়্যার কেবলমাত্র একটি টুল। এখানে ফায়ার সেফটি এনশিওর করার জন্য
ডিজাইন কিংবা ফায়ার রেজিলিয়েন্ট বিল্ডিং আমরা তৈরি করলেও সেটিকে যদি আমরা প্রপারলি মেনটেন না করি, কিংবা নিয়মিত ফায়ার ড্রিল না করি, কিংবা যারা ব্যবহারকারী ইউজার এন্ডে আমরা যদি প্রপার সিস্টেমেটিক ওয়েতে মেনটেন না করি এবং তাদেরকে তৈরি না করি ফায়ার ড্রিলের মাধ্যমে, তাহলে কিন্তু এটি ফলপ্রসূ হবে না। এবং ফায়ার ফাইটিং সিস্টেমে আমরা ওয়াটার বেসড অ্যান্ড গ্যাস সাপ্রেশন দু ধরনের সিস্টেমই শেখাবো। প্রেশার স্টেয়ারকেস প্রেশারাইজেশন, এই বিষয়গুলো আহ, দেখাবার চেষ্টা করব। আর এখানে আমরা কয়েকটি সিনারিও রেখেছি, যে এয়ারপোর্টের একটি, করাইল বস্তির একটি, এফআর টাওয়ার ফায়ার যেখানে প্রায় 19 জন 20 জন মারা গিয়েছিল। এবং এই মুহূর্তে আমি একটি কথা একটু সকলকে জানাতে চাই, যে আমি নিজেও কিন্তু একজন ফায়ার সার্ভাইভার। 2023 সালের সেপ্টেম্বরের 26 তারিখে আহ, রাজধানীর খাজা টাওয়ার, যেটি কিনা অনেক মোবাইল কোম্পানির ডাটা সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল, সেখানে আমি 13 তলায় আমার অফিসে ছিলাম, যার ফলে আমি নিজেও অগ্নিকাণ্ডের সম্মুখীন হয়েছিলাম। এবং আমরা বের হয়ে আসবার মাত্র 5 মিনিট পরেই আর কেউ বের হয়ে আসতে পারেনি, এবং ওই বিল্ডিং এ ওই দিন 3 জন মারা গিয়েছিল, প্রায় 30 জনের মতো আহত হয়েছিল। অনেকেই হাত পা ভেঙেছে, অনেকেই পাশের বিল্ডিং এ লাফিয়ে পড়তে গিয়ে অন্যান্যভাবে জখম হয়েছে। তো এটা একটা বিভৎস বিভীষিকা থেকে আমি উঠে এসেছি। এই কারণে আমি আপনাদেরকে বলতে পারি যে আসলে যখন আগুন লাগে এবং লেলিহান শিখা জ্বলে, তখন অনেক ক্ষেত্রেই থিওরি আর কাজ করে না। কিন্তু তারপরও আমাদের সকলকে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে এবং ফায়ার ড্রিল নিয়মিত আয়োজনের মাধ্যমে পুরো ব্যাপারটাকে যদি আমরা আত্মস্থ করে আনতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু কিংবা আহত হওয়া, আহত ও নিহতের সংখ্যা কমানো সম্ভব হবে। এবং এই কারণেই এই কোর্স টাইটেলে আমি সম্পূর্ণ একটি ক্লাস রেখেছি, আহ, যে অ্যাডভান্স ফায়ার প্রোটেকশনের সাথে হলিস্টিক একটা ইন্টিগ্রেশন উইথ ওশা ট্রেনিং প্রসিডিউর, যেটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের ট্রেনিং জিনিসটাকে খুবই ইগনোর করা হয়, নেগলেক্ট করা হয়, এবং মেইনটেনেন্সে বাংলাদেশ পৃথিবীর দুর্বলতম দেশগুলোর একটি। তো এই বিষয়গুলো আ- আমাদের কাছে মনে হয় যে আগুন, যে কোনো ধরনের অগ্নি নিরাপত্তার জন্য প্রথম ও প্রধান কথা হচ্ছে মানুষের সচেতনতা, এবং যে ভবনে আমরা বাস করব সেই ভবনটি কতটুকু অগ্নি সহিষ্ণু সেই ব্যবস্থা প্রদান করা, কিংবা সেই ব্যবস্থায় কোনো ঘাটতি থাকলে তাকে নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, সেফটি অ্যাসেসমেন্টের মাধ্যমে তার আহ, নতুন করে তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। যা হোক, কোর্সের শেষ দিনে আমরা আরো কিছু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করব, এবং ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকবে। এবং আমরা ফায়ার সেফটি অ্যাসেসমেন্ট, ফায়ার ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন সিস্টেম বিষয়ক আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিব। আর আমরা সফটওয়্যার ইন দ্য মিন টাইম বিভিন্ন টোটাল 9 দিনের মধ্যে একদিন বা দুদিন সফটওয়্যার বিষয়ক আলোচনা করে কোর্সটিকে ইতিবাচকভাবে শেষ করবার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব সকলে মিলে যেন বাংলাদেশের এই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া, যেমন আমরা দেখেছি চট্টগ্রামে একটি গার্মেন্টস পুড়ে একদম ছাদের রড বের হয়ে গেছে, মানে কংক্রিট ফেল করেছে, এই এই ধরনের পরিস্থিতিতে কিন্তু আর কোনো বিল্ডিং আহ ব্যবহার্য থাকে না এবং থাকা সম্ভব হয় না। তো এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে আমি সকলকে আহ্বান জানাবো যে আসুন আমরা ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং বিষয়টিকে গুরুত্ব আকারে নেই, এবং ফায়ার সেফটি অ্যাসেসমেন্ট, ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন সিস্টেম ডিজাইন বিষয়ে ধারণা রাখা শুরু করি এবং এই কোর্সে অংশগ্রহণ করি। সকলকে ধন্যবাদ।